এই জন্যই তো তাকে দেখতে পাওয়া যায়নি, না হলে তিনি ঠিক কয়েকবার আমার সাথে এসে দেখা করে যেতেন। তবে দিদিটার জন্য যে আমার খুব কষ্ট হচ্ছে, তাকে তাকে ছেলে ছেলে করতে করতেই নিজের জীবনটা দিয়ে দিতে হলো। আসলে বউ, এই কথাটা শোনার পর আমার মনটাও যে খুব খারাপ হয়ে গেল। ওই দানবটা সবার প্রাণ কেড়ে নিল। জানি না আমাদের রানীমার আবার কোনো ক্ষতি করে দেয় কি না। না না, কিছুই হবে না আমার বোনের, কিছুই না। বিধাতা আমার বোনটার কোনো ক্ষতি হতে দেবে না। ওদিকে হলুদ পাখি আবারও চলতে থাকে, আর চলতে চলতে আরো জঙ্গলের গভীরে চলে যেতে থাকে। আর হলুদ পাখির মনের মধ্যে যেন আরো অনেক বেশি ভয় হতে শুরু করে। আলো, আমি তোমাকে এখানে ধরে এনেছি। আমার ইচ্ছায় তুমি এখানে এসেছো, আর তাই এখানে তোমার ইচ্ছার কোনো মূল্য নেই। তোমাকে আমার ইচ্ছায় আমার মত করে থাকতে হবে, আর যদি তুমি সেটা না থাকো তাহলে তোমারই বিপদ হবে, মনে রেখো। এ কি, তুমি আমার উপর জোর করতে চাইছো? তুমি কি ভেবেছো কি তুমি আমার উপর জোর করলেই আমি তোমার সব কথা মেনে নেব? না না, কখনোই না, কিছুতেই না। আমি তোমার কোনো কথাই শুনবো না, তোমার কথা মানবো না। আলো, তুমি আমার হাতে বন্দি, আর তাই আমার সব কথাই যে তোমাকে মানতে হবে। আর এখানে আমি সব, আর এখানেই আমি রাজা, আর তাই আমার কথা তোমাকেই মানতে হবে। অন্য সবাই যেমন আমার কথা শুনে, তেমন তুমিও আমার কথা শুনতে এবং মানতে বাধ্য হবে। না হলে না হলে না হলে কি করবে তুমি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? শোনো দানব, তোমার আকৃতি যতই বড় হোক না কেন, তুমি যতই দেখতে ভয়ঙ্কর ভয়ঙ্কর হও না কেন, আমি কিন্তু তোমাকে একদমই ভয় পাই না। তুমি আমার সম্বন্ধে কতটুকু জানো আর না জানো সেটা আমি জানি না, তবে তুমি আমার সম্বন্ধে যদি কিছুটা জেনে থাকো তাহলে তোমার এটাও জানা উচিত যে আলোকে কখনোই ভয় দেখিয়ে তুমি কিছুই করতে পারবে না। আর আমি শুধুমাত্র বিধাতাকে ছাড়া আর কাউকে ভয় পাই না, আর তাই তোমার কোনো লাভ নেই আমাকে ভয় দেখিয়ে। তোমাকে ভালোভাবে বলছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে মুক্তি করে দাও, আমাকে যেতে দাও। আমি আমি আশকাপ রাজ্যে ফিরে যেতে চাই। আলো, অনেক কষ্টে, অনেক সাধনার পরে আমি তোমাকে এখানে ধরে এনেছি, আর তুমি কি করে ভাবলে তোমাকে এত সহজে আমি এখান থেকে যেতে দেব? না না, কিছুতেই না, কিছুতেই আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। আর তাই তুমি এখান থেকে বের হওয়ার চিন্তা মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলো। আর দাস দাসী সবাই তোমার কাছে আছে, তোমার যখন যেটা প্রয়োজন তুমি তাদের কাছ থেকেই সেই প্রয়োজনটা মিটিয়ে নেবে। আর শোনো আলো, তুমি যত এখান থেকে পালানোর চেষ্টা করো না কেন, কোনো কিছুতে তুমি এখান থেকে পালাতে পারবে না, কারণ এখান থেকে পালানোর পথ তুমি কিছুতেই খুঁজে পাবে না। আমি এমন ভাবে সবকিছু সুরক্ষিত করে রেখেছি, চাইলেই তুমি কোনো দরজা কেন, কোনো কিছুতেই কোনোভাবেই বেরোনোর কোনো রাস্তায় খুঁজে পাবে না। আর আমি এখন যাচ্ছি, আশা করি তুমি আমার এই আস্তানা নিজের মনে করবে আর নিজেকে এখানেই মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ কোনোভাবেই আর কোনোদিনও তুমি আমার এই আস্তানা থেকে এবং আমার হাত থেকে কখনোই চলে যেতে পারবে না। এই কথা বলে দানবটি সেখান থেকে চলে যায়। এ কি, ওই দানবটি তো চলে গেল, আরও তো মনে হচ্ছে কিছুতেই কিছুতেই এখান থেকে বের হতে দেবে না আমাকে। ও আমাকে এখানে আটকেই রাখবে, কিন্তু আমি তো এখানে আটকে থাকবো না। আমাকে যে করেই হোক প্রজাদেরকে নিয়ে এখান থেকে বের হতেই হবে। তার আগে আমাকে খুঁজতে হবে এই আস্তানা থেকে কিভাবে কিভাবে আমি বেরোতে পারবো, কোন পথ দিয়েই বা ওই জঙ্গলের ভিতরে পৌঁছতে পারবো আর আবার আশকাপ রাজ্যে ফিরে যেতে পারবো। তবে তবে তার আগে দাস দাসীদের সাথে আমাকে একটু কথা বলতে হবে, যারা যারা এই রাজ্যের প্রজা। এই দানবের মায়ে পড়ে ওরা ওরা এই দানবটা দাসী হয়ে গেছে। ওদেরকে গিয়ে ওদের সব কথা মনে করাতে হবে, ওদের স্মৃতি ফিরিয়ে আনতে হবে, আর ওদের নিজের বাড়িতে ফিরিয়ে দিতে হবে। আর আমি যখন এখানে এসেছি তখন যেভাবেই হোক, যে করে হোক, ওদের সবাইকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। তারপর দানবের সাথে মোকাবেলা পরে করব আমি, কারণ কারণ ওদের প্রাণের উপর কোনো প্রভাব পড়ুক সেটা আমি কিছুতেই চাই না। আর তাই তো আগে থেকে ওদের নিরাপদ জায়গায় নিয়ে যেয়ে আমাকে সুরক্ষিত করতে হবে। আর মনে হচ্ছে যে ওই দানবকে দিয়ে জোর করে কিছু কিছু করানো সম্ভব নয়।
মনে হচ্ছে একে দিয়ে জোর করিয়ে যদি কিছু করতে চাই তাহলে হিতের বিপরীত হয়ে যাবে। আর তাই যা করার আমাকে ঠান্ডা মাথায় করতে হবে। আর তাছাড়া এই দানবটি বলল যে আমি যখনই চাইবো তখনই দাসদাসী আমার সামনে এসে হাজির হয়ে যাবে। তার মানে তো এই দাসদাসী বলতে তো আমার রাজ্যের ওই প্রজারা, ওদেরকে এখন ডাকতেই হবে। কি হলো কি দাসদাসী, তোমরা কোথায়? তোমাদেরকে এখন আমার প্রয়োজন, এক্ষুনি আমার সামনে এসে হাজির হও। এরপর আলো ডাকার সাথে সাথে সেই প্রজা দুজন আলোর সামনে এসে তাড়াতাড়ি করে হাজির হয়। এই তো তোমরা এসেছো, এসো এসো, তোমাদের সাথে আমার অনেক কথা আছে। তোমাদেরকে অনেক কিছু জানতে হবে। শোনো, তোমরা যাকে মহারাজ ভাবছো সে তোমাদের মহারাজ নয়, সে একটি শুধুমাত্র হিংস্র দানব। তোমাদের মহারাজ তো ওই আশকাপ রাজ্যের প্রতাপ সিংহ। আর আমি তোমাদের রাজ্যে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব। চলো, তোমরা আমার সাথে দয়া করে ফিরে চলো। ওদিকে রাজা প্রতাপ সিংহ তার গুপ্তকে সাথে নিয়ে আলোকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে ফেলে, কিন্তু কোথাও তারা আলোর কোনো খবরই পায় না। আর তারা যে পথে আলোর নুপুর পেয়েছিল সেই পথ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে, কিন্তু তারা কিছুতেই তাদের নিশানা পাচ্ছিল না। কিন্তু তারা কিছুতেই হার না মেনে আরো আগে আগে চলতে থাকে। আর চলতে চলতে দু পাহাড়ের সামনে গিয়ে হাজির হয়। মহারাজ, আমরা কোথায় এসে পড়লাম? এটা তো মনে হচ্ছে জঙ্গলের শেষ প্রান্ত। আর তারপর মনে হচ্ছে আর কোনো জঙ্গলে নেই। আর আমরা রানীমাকে খুঁজতে খুঁজতে তো জঙ্গল শেষ করে ফেললাম, কিন্তু কোথাও তো রানীমাকে খুঁজে পেলাম না। আর শুধুমাত্র রানীমা কেন, রানীমাকে আটকে রাখা ওই পশুটিরও কোনো খবর তো আমরা পেলাম না। এখন কি হবে মহারাজ? আমরা কি তাহলে সঠিক পথে এসেছি, নাকি আমরা ভুল পথে চলে এসেছি? না 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 গুপ্তচর, আমার মনে হয় না যে আমরা ভুল পথে এসেছি। আমরা সঠিক পথেই এসেছি। আর আমার মন বলছে আমার আলোকে খুব শীঘ্রই খুঁজে পেয়ে যাব। সেটা ঠিক আছে মহারাজ, কিন্তু এতটা পথ ঘুরেও তো আমরা রানীমা বা ওই পশুটার কোনো খোঁজই পেলাম না। তাহলে কি করে রানীমাকে আমরা উদ্ধার করে নিয়ে ফিরবো বলুন তো? গুপ্তচর, আমার মন বলছে আমি সঠিক পথে এসেছি আর আমার আলোকে আমি ঠিকই খুঁজে পেয়ে যাব। কিন্তু আমার মনে হচ্ছে আমরা কোনো একটা কিছু দেখতে পাচ্ছি না, আর যেটা আমাদের চোখের সামনেই আছে। আর সেটার মাধ্যমে হয়তো আমরা আমাদের আলোর কাছে পৌঁছে যেতে পারি। আর আজ গণক তো গণনা করে এই পথগুলির নির্দেশনা দিয়েছেন। আর রাজগণক কখনো ভুল কথা বলেন না। তিনি যেহেতু বলেছেন যে এই পথে এলেই আমি আমার আলোকে খুঁজে পেয়ে যাব, তাহলে এই পথেই আমরা এগিয়ে যাই। কিন্তু মহারাজ, আপনি এখান থেকে যাবেন একবার কোন দিকে? এইদিকে শুধু পাহাড় আর পাহাড়, কিছু তো দেখা যাচ্ছে না। এই পাহাড় টপকে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি বলুন তো? ওদিকে হলুদ পাখি অনেকটা সময় ধরে অপেক্ষা করে, কিন্তু সেই বাড়ির ভেতর থেকে কাউকে বের হতে ঢুকতে দেখতে পায় না। কথা বলে হলুদ পাখি বাড়িটির দিকে এগিয়ে যেতে থাকে। এরপর হলুদ পাখিটি আবার সে বাড়িটির ভেতরে ঢোকার আগে দরজার সামনেই দাঁড়িয়ে পড়ে। আমি তাই বাড়ির ভেতর ঢুকতে চলেছি, জানি না আবার নতুন করে কোনো বিপদ আসে কিনা, কিন্তু আমাকে যে বাড়িটার ভেতরে ঢুকতে হবে, কিন্তু তার আগে আশেপাশে চারদিকটা আরেকটু ভালোভাবে খেয়াল করতে হবে। আর সাবধানে আমাকে এই বাড়িটার ভেতরে ঢুকতে হবে। কেন জানি না এই বাড়িটার ভেতরে ঢুকতে আমার যে বড্ড ভয় করছে। যাই হোক, ভয় পেলে চলবে না, আগে তো আমাকে
তো বন্ধুরা, কি হতে চলেছে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।